হযরত রাবেয়া বসরি আরবের একজন নারী ছিলেন। বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত! এই কন্যাই হল বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী। রাবেয়া বসরির বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান। আর তখন থেকেই তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন। রাবেয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর কাছে গিয়ে ডাকাডাকি করলেন। তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসলেন। তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দী হবেন যে হাসরের ময়দানে আমার ৭০,০০০ গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়া বসরির পিতামাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দিল। তখন তার তিন বোনেরা তার নিকট থেকে চলে গেলেন। এই সময় রাবেয়া বসরিকে একা পেয়ে কিছু ডাকাত এসে রাবেয়া বসরিকে তুলে নিয়ে গেলেন এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দিলেন। সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে লাগলেন। তিনি সারা দিন কাজ করতেন, তবুও ইহুদি তাকে নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। সবকিছু তিনি মুখ বুজে সহ্য করতেন। একদিন রাবেয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় তার সাথে অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল। তখন তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং তার এক হাত ভেঙে গেল। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি এতিম, দরিদ্র, আপনার অসহায় এক বান্দী। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি আর কান্না করো না, তুমি কোনো চিন্তাও করো না। হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেশতারাও তোমার প্রশংসা করতে থাকবে। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। এ কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবেয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন, সেই সাথে কঠোর পরিশ্রম করে সারা দিন ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বসরি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন। তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার শুধু মনে চায় আমি সারা দিন শুধু আপনার ইবাদত করি, কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য। তাই আপনি আমার উপর রাগ করবেন না আর আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। এইভাবে রাবেয়া বসরি ১২ বছর ইবাদত করার পর একদিন রাবেয়া বসরির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ। তাই ইহুদি মনিব রাবেয়ার ঘরে আসলো। এসে অনেকটাই অবাক হলেন যে এই অন্ধকার ঘরটি নূরের আলোয় আলোকিত ছিল। সেই সময় রাবেয়া বসরির মাথার উপরে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। সেই আলোতে সারা ঘর আলোকিত ছিল এবং রাবেয়া বসরি সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশেক, সব সময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার ইবাদত না করে থাকতাম না। তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও। তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না। আমার অন্তরে সব সময় বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবেয়া বসরির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল এবং বলল, এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খেদমত নেওয়া উচিত নয়, বরং তারই খেদমত করা আমাদের উচিত। তাই পরের দিন সকালে রাবেয়া বসরির মনিব তাকে ডেকে নিয়ে বলল, আম্মাজান, আমি আপনাকে না জেনে আপনার সাথে খারাপ আচরণ করেছি এবং খারাপ ব্যবহার করেছি। তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম। আপনার যদি মনে চায় আমার ঘরে আপনি থাকতে পারেন। আমরা সবাই মিলে সব সময় আপনার খেদমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মনে চায় সেখানে চলে যেতে পারেন। আমি কোনো বাধা দেব না। এই অনুমতি পেয়েই সেখান থেকে রাবেয়া বসরি চলে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া বসরি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন। আরবের শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহি আলাই এর মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাই তাকে স্নেহের চোখে দেখতেন। নির্জনে বসে আল্লাহ তাআলার ইবাদতের জন্য একটি স্থান বাছাই করেন যেখানে দীর্ঘ ৪০ বছর আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। হযরত রাবেয়া বসরি তিনি ৪০ বছর পর্যন্ত ঘুমাননি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন। ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে
কবরে শুয়ে থাকবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, হে মন, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামত দিনের ইসরাফিলের সিংগায় ফুঁক দেবার কথা। যখন প্রচন্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের কথা ভাবতেন। যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ভুল ত্রুটি যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখতেন। একদিন রাবেয়া বসরির বাড়িতে দুজন আলেম লোক আসলেন। তারা নিজেরা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া বসরির কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো। তখন তিনি তাদেরকে দুটি রুটি এনে খেতে দিলেন। এমন সময় রাবেয়া বসরির কাছে একজন ভিক্ষুক আসলো, এসে বলল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খাবার দিতেন তাহলে আমি খেতাম। তখন রাবেয়া বসরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো। দাসী এসে বলল, আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছে। রাবেয়া বসরি ঢাকনা খুলে দেখলেন সেখানে কিছু রুটি রয়েছে। রাবেয়া বসরি তা গুনতে শুরু করলেন। গুনে দেখলেন 18টি রুটি রয়েছে। তিনি দাসীকে দিয়ে খাবার ফেরত দিয়ে বললেন, দুটি রুটি কম রয়েছে, তুমি এগুলো নিয়ে যাও। দুটি রুটি কম থাকার কারণ হলো দাসী সেখান থেকে তা নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল। দাসী রুটিগুলো নিয়ে চলে গেল। দাসী নিজের জন্য যে রুটি দুটি রেখেছিল তা বাকি রুটির সাথে মিলিয়ে 20টি রুটি বানিয়ে আবার রাবেয়া বসরির কাছে নিয়ে আসলেন। এবার রাবেয়া বসরি রুটিগুলোকে গুনে নিলেন এবং দেখলেন 20টি রুটি রয়েছে। এই রুটিগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। দাসী সেখান থেকে চলে গেল। রাবেয়া বসরি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন। তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বসরিকে বললেন, এইগুলোর রহস্য কি? তখন রাবেয়া বসরি তাদেরকে বললেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম। তখন ভিক্ষুক আসলো। তখন আমি ভাবলাম, দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দেই? তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দেই। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যা দান করবে তার 10 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো আমি তা গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয়। পরে যখন দাসী আবার রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম 20টি রুটি রয়েছে। তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম। একদিন রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই একটি দুর্বল গাদার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গাদাটি মারা গেল। রাবেয়া বসরির সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। রাবেয়া বসরির এ কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল। রাবেয়া বসরি তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি একজন অক্ষম অবলা নারী, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাদাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন। এ কথা বলার পর গাদাটি আবার উঠে দাঁড়ালো। সে আবার গাদার পিঠে আরোহণ করে রওনা দিলেন। মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, এই ঘরটি পাথরের ঘর, আমি এই পাথরের ঘর দিয়ে কি করব? আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একমাত্র তোমাকেই পেতে চাই। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। 7 বছর পর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এবার আপনি আমাকে দেখা দিন। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো, আমি আমার নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পুরে ছাই হয়ে যাবে। তখন রাবেয়া বসরি বললেন, হে আল্লাহ, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আবার আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাবেয়া বসরি তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, তুমি যে রক্ত দেখছো এ রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে। তবুও তারা আমাকে দেখতে পারেনি, তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই, কিন্তু হাসরের মাঠে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে। তখন রাবেয়া বসরি বললেন, হে আল্লাহ, আপনাকে দেখার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। একদিন রাবেয়া বসরি যখন পর্বতের উপর আল্লাহ তাআলার ইবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল, তারা রাবেয়া বসরিকে দেখছিল। এই দৃশ্য দেখে হাসান বসরি রহমতুল্লাহি আলাই যখন সেখানে আসলেন তাকে দেখে সব পশু পাখিরা পালিয়ে গেল। আরেক দিনের ঘটনা, রাবেয়া বসরি হাসান বসরির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাই ইবাদত করে কান্না করছেন।
তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। তখন রাবেয়া বসরি বললেন, উস্তাদজি, আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাই ফোরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবেয়া বসরি ফোরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহি আলাই সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবেয়া বসরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। রাবেয়া বসরি তখন বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে। তাই এগুলো না করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই হলো ওলিদের কাজ। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাই কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বসরির নিকট সাক্ষাৎ করতে এলেন। সেই সময় রাবেয়া বসরির ঘরে কোনো আলো ছিল না। তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙুলের অগ্রভাগে ফু দিলেন। অমনি তা আগুনের ন্যায় জ্বলে উঠল, সারা ঘর আলোকিত হয়ে গেল। রাবেয়া বসরি হাসান বসরি রহমতুল্লাহি আলাইকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন। নিজেকে সব সময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। রাবেয়া বসরি দিনরাত মিলে 1000 রাকাত নামাজ আদায় করতেন। রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে, লোকদের চোখগুলো নিদ্রায় অন্ধকার হয়ে আছে, আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে। এই বলে তিনি ইবাদত শুরু করতেন। যখন দেখতেন রাত ঘনিয়ে ভোর হতে লাগলো তখন তিনি এই দোয়া পড়তেন, হে আল্লাহ, রাত প্রায় শেষ হতে লাগলো, আমার কতই না সাহায্যে সারা রাত তোমার ইবাদত করলাম। আমার ইবাদত গুলো তুমি কবুল করেছো কিনা জানি না। তুমি আমাকে জীবন দিয়েছ, আমার খেয়াল রাখছো। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনো দিনও ত্যাগ করে যাব না। একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাই রাবেয়া বসরিকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবেয়া বসরি বললেন, আমার অস্তিত্ব নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ তাআলার অধীনে বন্দী, আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত। রাবেয়া বসরির এ কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, রাবেয়া, তুমি এ উচ্চ স্থানে কিভাবে উঠলে? তখন তিনি বললেন, আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাই বললেন, তুমি আল্লাহ তাআলাকে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার হৃদয়কে উদয় করে দিয়েছেন, কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সোটা বিক্রি করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই, আর এই লোভ আমাকে সুপথ সারিয়ে বিপথে নিয়ে যেতে পারে, আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। প্রিয় দর্শক, রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই একজন বুজুর্গ মহিলা ছিলেন। তিনি সব সময় আল্লাহ তাআলার ইবাদত করতেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই এর মতো ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।